প্রায় ১ বছর পর জাতীয় দলে ফিরেছেন বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম। দীর্ঘদিন পর দলে ফিরতে পেরে উচ্ছ্বসিত তিনি। শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আসন্ন নারী এশিয়া কাপ নিয়ে নিজের প্রত্যাশা এবং লক্ষ্যের কথা জানিয়েছেন অভিজ্ঞ এই পেসার। একসময় বাংলাদেশ নারী দলের প্রায় অপরিহার্য সদস্য ছিলেন জাহানারা আলম, কিন্তু গত ১ বছর ছিলেন দলের বাইরে। এবার ঢাকা নারী প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীকে নেতৃত্বে দেওয়া জাহানারা ছিলেন দারুণ উজ্জ্বল, যার পুরস্কার হিসেবে লম্বা সময় পর এশিয়া কাপ দিয়ে ফিরেছেন জাতীয় দলে। সবশেষ ২০২৩ সালে বাংলাদেশ দলে খেলেন জাহানারা। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই টি-20 ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪৪ রান দেন তিনি। এরপর আর জায়গা হয়নি দলে। দীর্ঘ এই সময় নিজেকে ফিরে পেতে করেছেন ফিটনেস এবং স্কিল ট্রেনিং। এই দীর্ঘ ১ বছরের মধ্যে আমি ৯ মাস মস্কোতে ট্রেনিং করেছি। প্রতিটা সময় আমি ট্রাই করেছি যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপেয়ার অবস্থায় থাকতে পারি। আসন্ন এশিয়া কাপে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন জাহানারা। দলের সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও টুর্নামেন্টে অন্তত সেমিফাইনালে নজর টাইগ্রেস পেসারের। এশিয়া কাপের দলের টার্গেট ডেফিনেটলি ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা। আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি সেক্ষেত্রে হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের সেমিফাইনালে ফেস হতে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে। অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠেয় নারী টি-20 বিশ্বকাপের আগে টাইগ্রেসদের প্রস্তুতির বড় মঞ্চ সামনের এই এশিয়া কাপ। এই টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে চান ডানহাতি পেসার। এশিয়া কাপে আমরা শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়াকে ফেস করতে চলেছি কোনো না কোনোভাবে। সো এদিক থেকে 3টা টিমই অনেক ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা যদি ওখানে খুব ভালো ম্যাচ খেলে আসতে পারি এবং ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারি সেদিক থেকে আমরা মেন্টালি এবং স্কিলি অনেকটা এগিয়ে থাকবো। আগামী ১৯ জুলাই শুরু হচ্ছে নারী এশিয়া কাপের নবম আসর। পরদিন স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের অভিযান শুরু হবে টাইগ্রেসদের। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।